হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি রোকোকো ইন্টেরিয়রের পক্ষ থেকে। আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা আইল্যান্ড কিচেনের ভিডিও নিয়ে। এটা আমাদের একটা 3 BHK প্রজেক্ট হ্যান্ডওভার চলছে। তো প্রজেক্টটি ইউনিভার্সিটি ভিস্টা 9 হাজারদুই। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে আইল্যান্ড কিচেন কি হয়, আইল্যান্ড কিচেনের কি কি সুবিধা আছে, বা অনেকের মধ্যেই একটা কোশ্চেন থাকে যে আইল্যান্ড কিচেন কি। তো আইল্যান্ড কিচেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কিচেন। তো কিচেনের যে পার্টিশন সেটাকে ভেঙে একটা ওপেন তৈরি করা হয়েছে। এরপরে ওপেন করার পরে ফ্রন্ট সাইডে একটা আইল্যান্ড বানানো হয়েছে। এবারে এই আইল্যান্ডেতে কেউ সিলিং মাউন্টেড চিমনি ইউজ করতে পারেন, যেটা আমরা এখানে ইউজ করেছি। সিলিং মাউন্টেড চিমনি ইউজ করে নিচে আপনার ওভেন ইউজ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যদি সিলিং মাউন্টেড চিমনি পছন্দ না হয়ে থাকে বা প্রয়োজন না হয়ে থাকে, তাহলে এখানে আপনি ওয়াশিং আইল্যান্ডও বানাতে পারেন। তো এখানে সিঙ্ক থাকবে ওয়াশিং এর জন্য। এছাড়াও আপনারা ব্রেকফাস্ট কাউন্টার হিসাবে এটাকে ইউজ করতে পারেন, বা আইল্যান্ড ডাইনিং টেবিল হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এর মূল মূল ফ্যাক্ট হচ্ছে এই কিচেন বানাতে গেলে কি প্রয়োজন, কিচেনের সাইজ কিরকম হওয়া প্রয়োজন। প্রথম স্টেপ হচ্ছে আপনার 120 থেকে 150 স্কোয়ার ফিট এরিয়ার কিচেন হতে হবে, যার ফ্রন্ট সাইড মোটামুটি 10 থেকে 12 ফিট হতে হবে। তো তাহলে কি হবে, আইল্যান্ডের সাইজ মোটামুটি 6 ফিট, 6.5 ফিট, 7 ফিটের একটা আইল্যান্ড বানানো যাবে। এবার এর নিচে হলে কি হবে, আইল্যান্ডের সাইজ খুব ছোট হয়ে গেলে সেটা সেরকম লুকিং দেবে না বা কার্যকারিতাও থাকবে না সেরকম। তো এখানে আমাদের যে আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের কুকিং এরিয়া আছে। কুকিং এরিয়া দুটো সাইডেতেই এক্সট্রা করে দুই জায়গায় জায়গা আছে, যেটা কুকিং করার সময় খুবই প্রয়োজন। কুকিং এরিয়া দু সাইডে এক্সট্রা অন্তত 1.5 ফিট করে 3 ফিট জায়গা, বা 2 ফিট করে 4 ফিট জায়গা মিনিমাম রাখা খুবই প্রয়োজন। তো এখানে আমরা একটা আইল্যান্ড কিচেন বানিয়েছি। এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা কিচেনটিকে তৈরি করেছি, স্পেস ম্যানেজমেন্ট কিভাবে করেছি, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো ভিডিওটি আমরা শুরু করছি। যে আইল্যান্ড কিচেন কি কিরকম দেখতে লাগে সেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটা গ্রে অ্যান্ড হোয়াইটের উপরে টোটাল লুকিং তৈরি করার চেষ্টা করেছি। বাকি যে আমাদের অ্যাপ্লায়েন্সেস আছে এগুলো আমাদের ব্ল্যাক ফিনিশে আছে। চিমনি আমাদের ব্ল্যাক অ্যান্ড এসএস ফিনিশ দুটো কালারেতে আছে। এবারে এই যে এখানে কুকিং এরিয়া আছে, কুকিং এরিয়ার জন্য আমাদের আইল্যান্ডের সাইজ মোটামুটি 3 ফিট চওড়া এরিয়া লাগে। তো ভিডিও প্রথমেই আমরা যেটা বললাম যে আইল্যান্ড কিচেন বানাতে গেলে একটা হেভি স্পেস লাগে, মোটামুটি 150 স্কোয়ার ফিট স্পেস হলে মিনিমাম ভালো হয়। তো এখানে কুকিং এরিয়ার যে আমাদের কুকটপ আছে 60 সেন্টিমিটার আমাদের চওড়া আছে। ওভেনের লেন্থ আছে 76 সেন্টিমিটার। তো এইখানে যে কিচেন দেখতে পাচ্ছেন, এখানে যখন কুকিং করা হবে এর ঠিক সেন্টারে আমাদের সিলিং মাউন্টেড চিমনি আছে, আর এখানে আমাদের কুকিং করা হবে। এটা 3 বার্নারের হব আছে, তো বিল্ট ইন হব আছে এটা। এরই সাইডে আমাদের এখানে মোটামুটি 19-20 ইঞ্চ জায়গা ছাড়া আছে, আর এদিকে আমাদের 3-3.5 ফিট জায়গা ছাড়া আছে। কুকিং করার সময় কি প্রয়োজন পড়ে, যে কোনো জিনিস কোনো কিছু রাখতে গেলে দু সাইডে জায়গার প্রয়োজন পড়ে। এবারে এই আমাদের যে আইল্যান্ড আছে, আইল্যান্ডের সাইজ যদি খুব ছোট হয়ে যায় তাহলে সেই জিনিসটা হবে না, খুবই রান্না করতে গেলে খুবই অসুবিধা হবে। সিমিলার ভাবে আমাদের সিঙ্কেরও সাইডে আমাদের জায়গা প্রয়োজন পড়ে। যেমন এখানে সিঙ্ক আছে, সিঙ্কের আমাদের রাইট লেফটে দুটো জায়গা আছে। এবার আমরা লেফট সাইডের নিচে এখানে ওয়াশিং মেশিন ইউজ করেছি, আর রাইট সাইডে আমাদের চপিং এরিয়া বা এক্সট্রা এরিয়া হিসাবে এই পুরো জায়গাটা রাখা আছে। তো আইল্যান্ড কিচেন যে এখানে আইল্যান্ডে ওভেন রাখতে হবে এরকম কোনো মানে নেই, এটা একটা ওপেন কিচেনই। তো এর একটা আলাদা নাম আইল্যান্ড কিচেন। তো এখানে অনেকে সিঙ্কও ইউজ করতে পারেন, ওভেন না ইউজ করে এখানে সিঙ্ক ইউজ করতে পারেন। এমন কোনো কন্ডিশনেতে ওভেন ইউজ করতে পারেন বা এখানে চিমনি ইউজ করতে পারেন। সেটা পুরোটাই বাজেটের উপর ডিপেন্ড করে, চয়েসের উপর ডিপেন্ড করে। আমাদের এই যে আইল্যান্ড কিচেন একটু এক্সপেন্সিভ হয়, যার কারণে কি হয় যে এখানে আইল্যান্ডে যদি কুকিং এরিয়া বানানো হয় তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। সাপোজ এই যে চিমনি আছে, আইল্যান্ড চিমনি মোটামুটি 40-45 হাজার থেকে স্টার্টিং হয়ে যায়। তো এর অনেকটা ঝামেলাও আছে, সবার ক্ষেত্রে এই জিনিসটাকে করার সম্ভব হয়ে ওঠে না। এর খুবই একটা হার্ড প্ল্যানিং এর মধ্যে দিয়ে যেতে হয়।
যেমন আইল্যান্ডের এই যে চিমনি মাউন্টিং করার জন্য, হ্যাঙ্গিং করার জন্য তার বেস বানানো, আমাদের ওভেন থেকে যে চিমনির গ্যাপ আছে এই গ্যাপটাকে ঠিকভাবে পাওয়া, বা সিলিং হাইট কত আছে, অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে আমরা যে আইল্যান্ড বানিয়েছি, তো আমাদের এখানে সিলিং হাইটটাকে আমরা একটু নিচে নিয়ে এসেছি। আমরা ভিডিওটাকে আর একটু দূরে দেখাবো যে সিলিং থেকে একটু ডাউন করে আমরা এই যে কিচেনের হুডটা আছে, এই হুডটাকে আমরা কি করেছি, একটা মোটামুটি হাইটেতে আমরা অ্যাডজাস্ট করেছি। কত সুন্দর একটা আইল্যান্ড কিচেন। তো হেভি একটা ওপেন, খুব খোলামেলা একটা কিচেন। আর কিচেন অবশ্যই, আমার ব্যক্তিগত মতামত, কিচেন অবশ্যই খোলামেলা হওয়া প্রয়োজন। কারণ একটা যখন রুমের মধ্যে, একটা ছোট রুম 6 ফিট বাই 8 ফিটের একটা রুমের মধ্যে কিচেন হয়, তখন খুবই অসুবিধা হয়। বড় অসুবিধার জায়গা হচ্ছে যে কুকিং এরিয়াতে কি হয়, আমাদের যে হেয়ার থাকে বা স্কিন থাকে, এগুলোকে তো এফেক্ট করেই। বা আমাদের কুকিং এরিয়াতে একটা অক্সিজেনের পরিমাণটা অনেকটা কমই থাকে, বলা যায় যে একটা ব্রেথলেস ব্যাপার লাগে। তো আইল্যান্ড কিচেনে সেই ব্যাপারটা হয় না। সাপোজ ধরুন কিচেনেতে এসি ইউজ করলেন, এবারে এসি রান্না করার সময় চালালে সেই এসির সার্ভিসিং পিরিয়ডটাও খুব আগে চলে আসে, খুব ঘন ঘন সার্ভিস করার প্রয়োজন পড়ে। তো এখানে কি হয়, এই যে চিমনি আছে, চিমনি এখানে যে আমাদের কুকিং এর যে ধোঁয়াটা, সেটা টেনে নিয়ে বাইরে ফেলে দেয়। আর বাকি অপোজিটে আমাদের এসি কি করে, পুরো এয়ারটাকে আবার কুল করে দেয়। তো এখানে একটা এসিতেই পুরো কিচেন প্লাস ডাইনিং লিভিং কাজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেটা স্কোয়ার ফিটটা দেখতে হবে, কত স্কোয়ার ফিট। 350-400 স্কোয়ার ফিট হলে একটা 2 টন 2.5 টনের এসিতে কাজ চলে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন কিচেনের এই যে আইল্যান্ডে যে হুডটা আছে, এর হাইটটাও বহুত ইম্পর্টেন্ট, যে কতটা হাইট রাখতে হবে, এখান থেকে ওভেন থেকে চিমনির হাইট কতটা রাখতে হবে। এই যে প্ল্যানিং খুবই হার্ড, খুবই ডিফিকাল্ট একটা প্ল্যানিং। তো অনেকেই আছেন আইল্যান্ড কিচেন করেন, অনেকের একটা শখ থাকে যে ফ্ল্যাটেতে একটা আইল্যান্ড কিচেন বানাবেন। তো এখানে এর যে এরপরে যে এর যে পাইপ, চিমনির পাইপ, সেটাকে শুধু তো সিলিং এর উপর থেকে ট্রান্সফার করে দিলে হবে না। তো আমাদের এখানে হেভি চ্যালেঞ্জেস একটা জিনিস ছিল যে এই এরিয়া থেকে আমাদের একটা বিম গেছে। এবারে বিমের নিচে আমরা যখন সিলিংটাকে নামাচ্ছি, তখন অনেকটা সিলিং নেমে যাচ্ছে, মানে এই জায়গাতে সিলিং চলে আসছে চিমনির পাইপ বের করতে গেলে। তো সেটা কোনো রকম ভাবে সম্ভব হবে না, তো খুবই বাজে একটা দেখতে লাগবে। তো আমরা এখানে কি করেছি, এই চিমনিকে, এই সিলিংকে একটু বাইরে বের করে এনে, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করেছি, সিলিংটাকে বাইরে বের করে এনেছি। কারণ আমাদের এটা একটা মোটামুটি 150 স্কোয়ার ফিট কিচেন ছিল না, এটা 70-80 স্কোয়ার ফিট সিলিং কিচেন হবে। তো এখানে আমরা কি করেছি, এই যে জায়গাটা ছিল, এই যে এখানে আমাদের একটা পার্টিশন ছিল, এইখান থেকে এই এরিয়া থেকে পার্টিশন ছিল। মানে চিমনিটা আমাদের হিসাব মতো অনেকটা ডাইনিং এরিয়ার দিকে বের করে এনেছি কিচেনটাকে, সিলিংটাকে সিমিলার বের করে এনেছি। তো এই জায়গায় যে আমাদের বিম আছে, তো বিমের বাইরে থেকে আমরা পাইপটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে যে আমাদের আপার ইউনিট বানিয়েছি, এখানে যে এই যে আপার ইউনিট বানিয়েছি, তো এখান থেকে আবার আমরা পাইপটা দেখা যাচ্ছে, এখান থেকে পাইপটা নামিয়ে আমরা এই রডের মাধ্যমে বাইরে বের করে দিয়েছি। তো এই জিনিস, এই যে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং না হলে শেষে গিয়ে কি হয়, প্রবলেমে পড়ে যেতে হয়। যে একটা না একটা প্রবলেমকে ফেস করতে গেলে বহুত ডিফিকাল্ট সিচুয়েশন চলে আসে। তো এবারে আমাদের আইল্যান্ডের নিচে, এর যে নিচের এরিয়াটা, এর নিচে আমাদের যেহেতু আমরা এখানে ওভেন ইউজ করছি, কুকিং এরিয়া, তো তারই আমরা সাইডে ড্রয়ার্স ইউজ করেছি, কাটলারি ড্রয়ার্স বা বিভিন্ন স্টোর করার জন্য আমরা এখানে এরই নিচে ড্রয়ার্স ইউজ করেছি। এটা একটা হিউজ স্পেস, তো এটা আমরা ভিডিওতে দেখাবো। এরপরে আমাদের এখানে যে লেফট সাইডে আছে, আমরা এখানে একটা 4 ফিট বাই 1 ফিট করে দুটো করে প্যানেল একই সঙ্গে বাইফোর্ড ইউজ করে বা লিফটার ইউজ করে ওপেন করার চেষ্টা করি। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে যখন প্যানেল আমাদের বন্ধ হবে, এখানে একটা সেন্সর সুইচ আছে, যেটা প্রেস হবে, প্যানেলেতে প্রেস হবে, দেন লাইটটা আমাদের বন্ধ হয়ে যাবে। এখানে সেম ভাবে সেন্সর সুইচ দেওয়া আছে, প্যানেলটা বন্ধ হলে লাইটটা বন্ধ হয়ে যাবে।
এরপরে এই প্যানেলটা যখন বন্ধ হবে এর লাইট বন্ধ হলো, নেক্সট এই প্যানেলটা যখন বন্ধ হবে এর লাইট বন্ধ হবে। তো আমরা এখানে তিনটে প্যানেল ইউজ করেছি। এর আপারের আমাদের টোটাল লেন্থ আছে মোটামুটি 12 ফিট লেন্থ আছে। আর এখানে যে আমাদের এই যে প্রোফাইল লাইট আমরা ইউজ করি বা ইউজ করা খুবই প্রয়োজন, এটা আইল্যান্ড কিচেন বা যে কোনো কিচেনের ক্ষেত্রে এই যে প্রোফাইল লাইট আছে, প্রোফাইল লাইটটা ইউজ করা খুবই প্রয়োজন। কারণ অনেক সময় কি হয়, এখানে আমাদের যে কাউন্টার টপে ঠিক লাইটটা আমাদের সিলিং এ যে প্যানেল বা সিওবি ইউজ করি সেটা ঠিকভাবে এখানে পড়ে না। তো তখন আমাদের কিচেন ইউজ করতে খুবই অসুবিধা হয়। সাপোজ এখানে আমরা যদি সব লাইট বন্ধ করে দিই, কাউন্টারের লাইটটাকে জ্বেলে রাখি, তাহলে আমাদের কাজ করা সম্ভব। দেখতে পাচ্ছেন। এবারে সিমিলারলি চিমনির লাইট আমাদের এখানে কুকিং এরিয়াটাকে লাইট করে দিচ্ছে, আর এই জায়গায় আমাদের যে প্রোফাইল লাইট আছে পুরো কিচেনকে লাইট প্রোভাইড করে। সিঙ্ক এরিয়াতেও সেম, বাকি আমাদের এই যে ওয়াশিং এরিয়াতেও সেম। এবার এই কিচেনের এই যে এরিয়াটা আছে, এখান থেকে আমাদের একটা এটা ইউটিলিটি ব্যালকনি ছিল, মানে কিচেনটা এখান থেকে এই হাত বাড়ালে পাওয়া যাবে। এই 5 ফিটের মতো চওড়া ছিল, 5 ফিট বাই 12 ফিট, 60-70 স্কোয়ার ফিট হবে এরকম একটা কিচেন ছিল, যেটা মডিউলার কিচেন করাও খুব ডিফিকাল্ট ছিল। তো আমরা এখানে কি করেছি, এই যে পার্টিশন ছিল, এই পার্টিশনকে এখান থেকে পার্টিশন ছিল, এই পার্টিশনকে ভেঙে আমরা ইউটিলিটি ব্যালকনিটাকে নিয়ে নিয়েছি কিচেনের মধ্যে। এরপরে আমাদের যে ইউটিলিটি ব্যালকনি জেনারেলি কি হয়, ওয়াশিং মেশিন বা এটা ওটা যে যেভাবে ইউজ করে, তো আমরা এরই নিচে কি করেছি, ওয়াশিং মেশিনটাকে সেট করে দিয়েছি এখানে। তো তাহলে এটা আমাদের একটা কিচেনেরই হিস্সা হয়ে গেল। ব্যালকনি হলে হয়তো আমাদের এই উপরে ইউনিটগুলো হতো না সেভাবে, হ্যাঁ, কিচেনটা খুব ছোট লাগতো, সেরকম প্রিমিয়াম লুক আসতো না। তো আমরা এখানে সেই জিনিসটাকে পার্টিশনকে ভেঙে তৈরি করে নিয়েছি। এই যে প্ল্যানিং বহুতই ইম্পর্টেন্ট একটা মডিউলার কিচেনের। এই যে প্ল্যানিং করা, ঠিকঠাকভাবে স্পেসকে ইউজ করা বহুত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ আছে, ফ্রিজ ইউনিট, ফ্রিজের পাশে আমরা এখানে ডিশওয়াশার ইউজ করেছি। এবারে অনেকের কোশ্চেন থাকে যে ডিশওয়াশার এখানে যদি থাকে ওয়াটার বা সিপেজ টিপেজ হওয়া, সেরকম কোনো বিষয় নেই। যে ডিশওয়াশার আছে এর কানেকশন আমাদের এই এমন একটা পেছন দিকে করা আছে, যেখানে সিপেজ বা ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। ডিশওয়াশারের পাশে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ডিশওয়াশার, এর পাশে একটা স্টোরেজ ড্রয়ার্স ধরুন। এবারে ডিশওয়াশারে অনেক লিকুইড বা অনেক কিছু জিনিস ইউজ হবে, সেই জিনিসগুলোকে রাখার জন্য তাই পাশে একটা আমরা ড্রয়ার্স ইউজ করেছি, যাতে বিভিন্ন লিকুইড যেগুলো প্রয়োজন ডিশওয়াশ করার জন্য তারই পাশে একটা রাখা যায়। এবারে এই যে ডিশওয়াশার আছে এটাও বুঝতে হবে, এটা বিল্ট ইন ডিশওয়াশার আছে, যেটা ক্যাবিনেটের ভেতর সেট হয়ে যায়। জেনারেলি যে ডিশওয়াশার থাকে সেই ডিশওয়াশার কিন্তু এইভাবে সেট হবে না। আমাদের যে কিচেনের যে ফিনিশটা আছে, ম্যাট ফিনিশ যেটা আছে, এরই লেয়ারিংটা আমাদের এখানে প্যানেলটা ওর প্যানেলে ফিট হয়ে যায়। আর এই যে বিল্ট ইন ডিশওয়াশার এইভাবেই তৈরি, ওর প্যানেলেতে ওটাকে ফিট করার জন্য। তো এখানে আমরা যেটা ফার্স্ট প্ল্যানিং করেছিলাম, যে ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করার পর ক্যান্সেল করা হয়েছে, ফ্রিজের পাশেই একটা আমাদের বিল্ট ইন ইউনিট, একদম ফুল হাইটের বিল্ট ইন ইউনিট, যেখানে বিল্ট ইন ওভেন বা বিল্ট ইন মাইক্রোওয়েভ রাখা হবে। তো ক্লায়েন্টের এটা প্রয়োজন নেই বলে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়েছি। আর এই মেশিনগুলো একটু এক্সপেন্সিভও আছে। তো ওভারঅল আমরা মোটামুটি একটা আইল্যান্ড কিচেন দেখালাম আপনাদের, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। তো এই টোটাল প্রজেক্টটাই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। টোটাল প্রজেক্টটা আমরা কিভাবে করেছি, কিচেন তো দেখালাম, আমরা লিভিং বেডরুম টোটাল দেখাবো। তো এখানে আমাদের বাকি যে ডিটেল আছে, আমরা লাইটের বিষয়তে আলোচনা করলাম। বাকি আমাদের যে এই যে নিচের আমাদের যে এখানে কাউন্টার টপ আমাদের এখানে সলিড হোয়াইটের কোরিয়ান কাউন্টার টপ ইউজ করেছি। কিচেনের কাউন্টার টপ হিসাবে খুবই একটা ভালো জিনিস কোরিয়ান। আর আমাদের এখানে যে টাইলস ইউজ করেছি 2.5 আমরা টাইলস ইউজ করেছি। হাইটটাকে খানিকটা কেটে নিয়েছি যাতে লেন্থটা অনেক বড় হয়, জয়েন্টটা যাতে খুব কম থাকে। এখানে এই যে টোটাল লেন্থের মধ্যে 8 ফিটের মধ্যে এখানে একটা আমাদের জয়েন্ট আছে মিডিলে। আচ্ছা, এরপরে আমাদের আপার ইউনিটে আমরা ইউজ করেছি এখানে ম্যাট অ্যাক্রিলিক ইউজ করেছি। এবারে অনেকের মনে কোশ্চেন থাকবে যে ম্যাট কেন? এই জিনিসটা অনেকে গ্লসি ইউজ করে, কিন্তু রেগুলার
কিচেন ইউজ করার ফলে কি হয়, এই জিনিসগুলো একটা আলাদা ছাপ তৈরি হয়ে যায়, যেটা একটা বাজে শ্যাডো তৈরি করে, খুব খুব একটা বাজে লুকিং তৈরি করে। তো আমরা এখানে যার কারণে এটাকে ম্যাট অ্যাক্রিলিক ইউজ করেছি। অ্যাক্রিলিক ম্যাটই হোক বা গ্লসি হোক, ক্লিনিং খুবই ইজি। তো গ্লসিতে কি হয়, একটা চিপচিপে ব্যাপারটা থেকে থাকে, বোঝা যায় এমনভাবে যদি হাত লাগে তো সেখানে একটা শ্যাডো চলে আসে। হ্যাঁ, দেখতে আরো হয়তো প্রিমিয়াম লাগে, খুবই সুন্দর লাগে, কিন্তু এখানে এই যে ক্লিনিং রেগুলার যদি না ক্লিনিং করা হয়, খুব একটা বাজে লুক লাগে, যেটা গ্লসি এরিয়াতে বা গ্লাসেতে যেটা হয়। এখানে যেমন গ্লাস আছে, এটা খুব রেগুলার ইউজের জিনিস না। এবার এতে কি হবে, রান্নার জিনিসে হাত লাগলেই রান্না করার পরে একটা দাগ চলে আসবে। তো আমরা এখানে দুটো প্যানেল আমরা ম্যাট অ্যাক্রিলিক ইউজ করছি, তারই উপরে আমরা ফ্লুটেড অ্যাক্রিলিক ইউজ করেছি। এরপরে নেক্সট পার্ট আমরা যেটা চলে যাব, এখানে সিঙ্ক। এখানে যে আমরা সিঙ্ক ইউজ করেছি, যেটাকে বলে খুবই পপুলার একটা সিঙ্ক, পিয়ানো সিঙ্ক। তো আমরা এটা এখানে ইউজ করেছি। এটা সুইচের মাধ্যমে অপারেট হয়। ওয়াটারের যে টেম্পারেচার থাকে এখানে সেটা ওঠে, আর একটা সুন্দর ব্লু লাইট এখানে জ্বলে। তো এই সিঙ্ক আমরা এখানে ইউজ করেছি। এর মধ্যে এটাকে বলে মাল্টি ফাংশনাল সিঙ্ক। তো এখানেই আপনার লিকুইড রাখারও আছে, গ্লাস ওয়াশ করারও আছে, আপনার এই সবজি টবজি ওয়াশ করার বা ডিশ ওয়াশ করার বিভিন্ন জিনিস আছে। এটা আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ারের জন্য এই ছোট স্পাউটটা দেওয়া আছে। নেক্সট এর নিচে আমাদের কিছু ডাস্টবিন বাস্কেট রাখা হবে। আর এর আমাদের লেফট সাইডে একটা ছোট্ট জায়গা বের করেছি, যেখানে ওয়াইপার বা ক্লিনিং এর বা আমাদের এই যে বললাম যে ওখানে ডিশ ওয়াশারের পাশেও সেম একটা প্যানেল বের করেছি আমরা, ড্রয়ার্স। এখানে একটা প্যানেল করেছি, এখানে ড্রেনেজ আছে। তো এখানে আমাদের এই ওয়াশিং মেশিনের বিভিন্ন লিকুইড টুকুইড এই নিচে রাখা যেতে পারে, এর উপরেও রাখা যেতে পারে। তো নিচে রাখলেও সেটা যেমন ভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমরা একটা সুন্দর, আশা করছি, কিচেন দেখাতে পারলাম, যে আইল্যান্ড কিচেন কিরকম হয়, কিরকম দেখতে লাগে। তো ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা যদি কিচেন বানাতে চান বা ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7980260740। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.rococointerior.com। আর আমাদের ফেসবুক পেজ আছে, বাংলাতে গিয়ে সার্চ করতে পারেন রোকোকো ইন্টেরিয়র, বা ইংরাজিতেও আপনি সার্চ করতে পারেন রোকোকো ইন্টেরিয়র। তো এটা আমাদের ফেসবুক পেজ আছে। আমাদের ব্রাঞ্চ আছে হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ আছে, কলকাতার নিউ টাউন। টোটাল পশ্চিমবাংলাতেই আমরা কাজ করে থাকি। গত 10-15 বছর ধরে আমরা কাজ করে চলেছি। আমাদের রোকোকো টিম যথেষ্ট সক্রিয়ভাবে কাস্টমারদের স্যাটিসফাই করে চলেছে কাজের মাধ্যমে। খুবই সুন্দর সুন্দর আমরা ইন্টেরিয়র ডেকোরেশন ক্লায়েন্টকে প্রোভাইড করছি কোয়ালিটির সঙ্গে। অ্যাক্সেন্টেসার HDHMR আর BWP 710-এর প্লাইউড ইউজ করা হয়েছে টোটাল কিচেনেতে। আর ফিনিশিং মেটেরিয়ালস তো বললাম যে আমরা ডুকো ইউজ করেছি, তার উপর ক্লিয়ার ম্যাট পিইউ ইউজ করেছি নিচের কাউন্টারেতে, আর উপরে আমরা ইউজ করেছি অ্যাক্রিলিক, ম্যাট অ্যাক্রিলিক। আর বাকি কয়েকটা জায়গায় আমাদের গ্লাস প্রোফাইল শাটার, তার সঙ্গে ব্রাউন টিন্টেড গ্লাস। টিন্টেড ব্রাউন গ্লাসে কি হয়, একটা আলাদা রকম একটা লুকিং তৈরি হয়। তাহলে আমরা একটা ভিডিওতে দেখালাম যে আইল্যান্ড কিচেন কি হয়। আমরা কিছুটা ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট নলেজ দেওয়ার চেষ্টা করলাম যে আইল্যান্ড কিচেন কি হয়, যে আইল্যান্ড কিচেন কিভাবে বানানো যেতে পারে। তো আপনাদের প্রয়োজন পড়লে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের বিভিন্ন জায়গাতেই আমরা কাজ করে থাকি, খুবই সততার সঙ্গে কাজ করে আসছি 10-12 বছর ধরে আমরা। রোকোকো টোটাল আমাদের যে টিম আছে খুবই সক্রিয়ভাবে কাজ করে। খুবই পুরানো একটা স্কিলডেড লেবার মিস্ত্রি আমাদের সঙ্গে যুক্ত আছে, যারা খুবই হার্ডওয়ার্কিং এর মাধ্যমে কাজ করে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা খুবই খুশি হব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করুন বা ফলো করুন।